পিজা ভিলেজ ব্লগে স্বাগত বন্ধুরা। আজকে আমি পয়েন্টে ভিডিওটা শুরু করছি, কারণ বৃষ্টি পড়ছে। বৃষ্টির দিনে আজকেরা মোরগ জবাই হবে। মোরগ এরকম এত বৃষ্টি পড়ছে, তার জন্য ভাবলাম আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার জন্য একটা মোরগ খাওয়া যাক। এই মোরগগুলো রেখে দিয়েছিলাম আমার আগের লটে যে মুরগি পুষেছিলাম, ওই যে মুরগি ঘর ছোটো, এখন তো মুরগি ছোটো, তার জন্য এই মুরগিগুলো রেখে দিয়েছিলাম। ছেলের জন্মদিন ছিল, তাই জন্মদিন রবিবারে ছিল, রবিবারে একটা বিয়ে বাড়ি ছিল, ওরা খুব ব্যস্ত ছিল, তাই খাওয়া দাওয়া করিনি। তার জন্য এবার জন্মদিনের একটা খাওয়া দাওয়া, তাই এই মোরগ ছিল, কালো মোরগের সেই টেস্ট। আজকে কালো মোরগ খাওয়া হবে। এই দেখো তোমাদেরকে দেখি, দেশি মুরগি, দেশি কয়লার যেগুলো হয় সেই মোরগের আজকেরা। এই বৃষ্টি ওয়েদার দেখুন কি বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টির মধ্যে ভিডিও করতে ভিজে ভিজে, তার জন্য এই করে বন্ধুরা এই দেখুন দেশি মুরগি কীভাবে সালাতে হয় দেখুন। আমার একটা মুরগি সালাতে 5 মিনিট লাগে। ঠান্ডায় মাংস কাটতে যায়। বন্ধুরা চারিদিকে কিরকম সকালবেলার থেকে ঝড় বৃষ্টি কীরকম ওয়েদার দেখুন। আর তার জন্য আজকে এই ঠান্ডা ওয়েদারে এই দেশি মোরগ মানে কয়লার দেখুন তেলের চর্বিটা কীরকম হয়েছে দেখুন, তেলে হলে হয়ে গেছে। দেখেছেন, তার জন্য কালো মোরগ আজকে রাত সেই কষা হবে। এর পুরো দেখুন তেল হয়ে গেছে। তার জন্য মুরগিটা অনেকদিন ধরে খাওয়া হচ্ছে, বাড়ির পোষা মুরগি, এর টেস্টই হয় আলাদা। কয়লার মানে কি, এগুলো বাড়ি রেখে রেখে দেশি হয়ে যায়, দেশির মতোই টেস্ট হয়ে যায়। তবে যাদের কাছেই মুরগি বেশি, সবাই একবার নিলে আবার নিতে চায়, কিন্তু রাখা যায় না তো, বিক্রি করে দিতে হয়। তো এইগুলো আমরা দোকানে দিয়ে দিই, আর যখন বড় হয় তখন ওই সবাইরে দুটো একটা করে বলি নিয়ে যায়। তারপরে তো রাখা সম্ভব হয় না, এ তো খরচ খুব। তার জন্য বাবাও যাবে না, একজনই তো কইছে, আর কয়জন যাবে? তার জন্য কইছে তো একজন। তার জন্য বন্ধুরা আজকে দেশি মুরগির কস্টিং হবে। এই বৃষ্টির মধ্যে নেমন্তন্ন আছে বলে তারা এই বৃষ্টিতে কি করে দাম দিয়েছে। পাত্তাকে বাড়ি কার তোমাকে আছে নাকি? তোমাকে কি খাবার বৃষ্টিতে? তার জন্য দেশি মুরগির দেখুন কিভাবে কাটতে হয়। মুরগি ঘুম পড়েছে। মাংস খাওয়া খাওয়া করছে, গাছের সময় আছে না, লগ্ন আছে, নেওয়ানটা নেওয়াতে যাচ্ছে। তাই তো কোনো ব্যাপার, দুপুরে তো খেতে পারবে না। না তাই দেখো, কালকে খাবো, কালকে মনে খাবো যে হলো না, তার আগের দিন একাদশী হলো না, তারপরে বৃহস্পতিবারে বুধবারে বাবার হলো পায়খানা, হলো না, মানে বাধার পর বাধা। তাহলে আজকে ই করে দাও তো, একবারে হয়ে যাবো না। রবি আবার মঙ্গলবারে পরীক্ষা আছে, বুধবার আছে, আবার সব গুছানো, তুমি শুধু একটুখানি রান্না। তো ঠাম্মার হয়ে গেলি, সব মশলা মশলা বাটা বুটি সব হয়ে গেছে, শুধু কড়াইতে দিদি যতক্ষণ। দেখুন এর সারা শরীরে দেখুন পুরো হলুদ হলুদ তেলের চর্বি জমে গেছে। এই দেখুন দেশি মুরগি তো, দেশি মুরগির তেলই হয় এরকম। এই দেখুন, আর আমরা ব্যাঙের মতো লাগছে না, ব্যাঙের মতো লাগবে।
গামলা দিয়ে দিই। আরে দাঁড়া তো, তুই যা আমার সাথে চলে যা, এনে ভিজিস না। যা আমার সাথে আনতে যা, যান ধুয়েতে নিয়ে আসি, তারপরে ঠাম্মা ওই সজনে রাঁধতেছে, রান্নার তারপরে মনে নন্দ করবেন। যা আমার সাথে চলে যা। ওলা দেখ তেলে পুরো, দেখ ভিতর পুরো হলুদ হয়ে গেছে, দেখ। এই দেখুন, এটা হচ্ছে ফুসফুসি, এই জিনিসটা ফেলে দিতে হয়। আমার মুরগি কাটারি চপার খাটে সবই আছে, তা বর্ষার মধ্যে বের করা যাচ্ছে না বন্ধুরা, তার জন্য এই বটিতেই মেরে দিচ্ছি। কারণ আমার মুরগি বাড়িতেও বিক্রি হয় তো, যখন বড় হয় তখন আমি ওই ইসে করে মারি দিই, ওই কাটারি বাটারি সব আছে আমার। বলো তোমার মুরগি কাটতে কেমন লাগে? ভালো? মুরগি নিজে পোষো, নিজে কাটতে কেমন লাগে? কষ্ট লাগে? মুরগির দোকান দেবো আমি। মুরগির দোকান দেবে? ভালো। দিলে তাহলে বন্ধুরা যদি আসে কমেন্টে বলবে। হুম, কি বলো? 8 মিনিট 13 সেকেন্ড। 8 মিনিট 13 সেকেন্ড। আমরা যদি মুরগি কাটতে যাই কেটে দিয়ে আসবে। দেখেন বন্ধুরা কীভাবে কাটে। বন্ধুরা এই যে মুরগি কাটা হয়ে গেল। আর ক্যামেরাম্যান, এই যে আজকের এর ক্যামেরাম্যান বানাইছিলাম বন্ধুরা। আজকেরা তো আমি ফ্রন্ট সাইডে আসতে পারি না, কারণ আমি ভিডিও করতে হয়, ক্যামেরা ধরার লোক নেই। আর এরা ভালো ক্যামেরা করতে পারে না, নাক উঠোয় না পেট উঠোয় তো মাথা ওঠে না, এদের ভালো ক্যামেরা হয় না, তার জন্য আমি করি বন্ধুরা এই অবধি। এরপরে রান্নার পর্ব, খাওয়ার পর্ব কুকিং চ্যানেলে আসবে, সাধনা পাল ব্লগ বৌদির চ্যানেলে। আর আমারটা কাটিং করবো। ভিডিওটা কিরম লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। টাটা, জয় হিন্দ।